আলুর দাম কোনোভাবেই 30 টাকার উপরে যাবে না। নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব। আর দেওয়া হলো নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী করা পদক্ষেপ নেওয়া হবে। আর নবান্ন সূত্রে খবর, নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছে মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রপ্তানি নিয়ে বড় নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকেরা। আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগে থেকে এখন বাজারে অনেকটাই নিয়ন্ত্রণে দাম। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী, কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজি। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখা। কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। আলু এখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি সব জিনিস। না, ঊর্ধ্বমুখী না। আলু এক বস্তা আলু ঢেললে 4টে সাইজ হয়। এক হলো কাটা ফাটা, এক হলো ছোট, একটা মাঝারি, একটা বড়। দোকানদারদের লাভ বেচাখানে একদিন নিলে বললাম না 4 দিন আসা লাগে না। আগে যেমন এক পদেরই 100 টাকা হয়ে যেত, এখন 100 টাকার এক ব্যাগ বাজার হয়ে যায়। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। হ্যাঁ, মাংসের দাম তো ঠিকই আছে, ওই 200-220 এরকমই চলে। আমরা তো ওদের রেট চার্ট ছিল না, রেট চার্টটা আবার বসিয়ে দিলাম। আজকে কোন কোন বাজারে আপনাদের? আমাদের 3-4খানা বাজার আজকে ঘোরা আছে। এখানে এলাম, তারপরে হরিতলা যাব, হেলাবারতলা যাব, আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব। আর ওই যেসব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা 2-1টা জায়গায় আমরা দেখব। অনেক খরচ দেওয়া হবে, দেখবে না খরচ আগে যাবে, গাড়ি চালালে খরচ